Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. বহু জলঘোলা আর জল্পনা কল্পনার পর অবশেষে সেন্সরে আনকাট ছাড়পত্র পেয়েছে নোলক সিনেমাটি। এই বিষয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক সাকিব সনেট বলেন, ছবিটির বিরুদ্ধে সেন্সর বোর্ডে যেসব অভিযোগ দেওয়া হয়েছিল সে বিষয়ে কথা বলার জন্য আমাকে সেন্সর বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান ডেকেছিলেন। আমি গিয়েছি, তার সঙ্গে বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেছি। অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে যেসব প্রমাণ ও যুক্তি ছিল আমি সেগুলো উপস্থাপন করেছি। তারপরই ছবিটি সেন্সর শোয়ের জন্য অনুমতি পায়। প্রসঙ্গত, গত 2017 সালের 1 ডিসেম্বর ভারতের হায়দ্রাবাদে নোলক ছবির শুটিং শুরু হয়। টানা 28 দিন শুটিং শেষে ইউনিট নিয়ে দেশে ফেরার পর ছবির পরিচালক রাশেদ রাহার সঙ্গে প্রযোজক সনেটের দ্বন্দ্ব শুরু হয়। এ কারণে ছবির নির্মাণ কাজ কয়েকবার পিছিয়ে যায়। পরে রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালনার ভূমিকায় আসেন প্রযোজক নিজেই। এ নিয়ে জটিলতা আরও প্রকট হয়। পরবর্তীতে 2018 সালের 22 জুলাই ফের কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। এই ছবিটি মুক্তির বিষয়ে সাকিব সনেট বলেন, আমার তো ইচ্ছে রয়েছে এই ঈদে ছবিটি মুক্তি দিব। তারপরও আমার যে সিনেমার টিম রয়েছে তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত দিব, কারণ ছবিটি তো বিগ বাজেটের। তার থেকেও বড় কথা, এটা ঈদে মুক্তি পাওয়ার কন্টেন্ট। কাজটি করতে গিয়ে বহু জটিলতার সম্মুখীন হয়েছি আমি। ফাইনালি ছবিটি তো আমি দেখেছি। আমার বিশ্বাস গত কয়েক বছরে সাকিব ভাইয়ের ক্যারিয়ারের উল্লেখ করার মতো ছবি হবে এটি। নোলক সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সাকিব খান ও ববি হক। এছাড়াও আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানি, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয়া দত্ত সহ আরও অনেকে। তো বন্ধুরা, কেমন হবে নোলক সিনেমাটি? আর এই সিনেমাটি দেখতে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।